মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সেরা 5 জন নবীর একজন মুসা নবী। বুঝলেন? আমি কোনো গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস। মুসা নবী একদিন ওয়াজ করতেছে, এক ইহুদি বনি ইসরায়েল মুসা নবীকে বললেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। বেলাল কোথায়? আচ্ছা, যাও তো, দুইজন যাও তো, হুমায়ুন বাইরের আওয়াজগুলো বন্ধ করো। মুসা নবীকে প্রশ্ন কে করলেন? শ্রোতা ওনার উম্মত। ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, তোমার সে বড় আলেম আসেনি দুনিয়ায়। তো মুসা নবী ভাবছেন, আমার কাছে, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছি, আমি বনি ইসরায়েলের সেরা নবী, তা আমার চেয়ে বড় আলেম আর হয় কি? তিনি বলছেন, না, আমার চেয়ে বড় আলেম নাই। কথা বুঝতে পারছো? নাউজুবিল্লাহ কইলেন কেন? আল্লাহ নবী মুসার কথা, এখানে নাউজুবিল্লাহ বলার কিছু নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কাছে ওহী নাজিল করলেন। ফাআওহাল্লাহু ইলা মুসা, আল্লাহ মুসার কাছে ওহী নাজিল করে বললেন, ইয়া মুসা বাল আব্দুনা খাদির, তোমার চেয়ে বড় আলেম এখন জীবিত আছে আমার আকাশের নিচে জমিনের উপর, সে আমার বান্দা হযরতে খাদির, যাকে আপনারা বলেন খিজির। নামটা ভুল বলেন, খিজির না, নামটা কি? খাদির। খাদরুন খুদরা থেকে খাদির। তিনি যেখানে বসতেন সবুজ ঘাস হয়ে যেত। এমন বুজুর্গ অলি হযরত খাদির, জমিন মরে গেছে, তিনি হেঁটে গেলে জিন্দা হয়ে যেত। এই যে ওনার নাম কি? খাদির। মুসা নবীকে আল্লাহ আমার চেয়ে বেশি এলেম খাদিরের নামই তো শুনি নাই। বলে, আল্লাহ এমন কি এলেম আবার বাকি রইল আমার, যেটা তাওরাত কিতাবে ছিল না? এটা শিখতে খাদিরের কাছে যাইব আমি। আল্লাহ বলেন, যাবা, যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যে আমার বান্দাকে পাইবা। মুসা নবী ওনার সঙ্গে নিলেন ইউশা জুন্নুন, যার কাছে মাছ ছিল। রওনা হয়েছেন। দুই সমুদ্রের মিলন স্থলে এসেই বিরাট ঘটনা, আমি তা বলছি না, সংক্ষেপ করেছি। হযরত খাদিরকে পেলেন, দেখলেন সাদা চাদরে ঢাকা একটা লোক। মুসা নবী যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, জবাব দিয়া হযরত খাদির কয়, কে তুমি? কয় মুসা। কয় কোন মুসা? কয় মুসা বনি ইসরাইল, বনি ইসরায়েলের মুসা। কয় বেশ ভালো কথা, কেন আসছো? সুবহানাল্লাহ, সূরা কাহাফে সব কথা আল্লাহ বলে দিয়েছেন। হযরত মুসা বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি এসেছি খাদির তোমার কাছে, আমার নাম মুসা, তুমি যদি অনুমতি দাও আমি তোমার সঙ্গী হতে চাই, তোমার অনুসরণ করতে চাই। আল্লাহ তোমার যে বিশেষ হেদায়েত এবং এলেম দান করেছেন, ওই এলেম থেকে কিছু তুমি আমারে শিখায় দিবা। মিয়া, মারেফত তাসাউফ বিশ্বাস করো না? মারেফতের কথা কোরআনে আছে, তাসাউফের কথা কোরআনে আছে, তরিকতের কথা কোরআনে আছে, ঠিক কিনা? হযরত খাদির তাৎক্ষণিক তার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। হযরত খাদির বললেন, যে দেখো, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা রে, এই তরিকতের এই তুমি যে আমার অনুসরণ করবা, তুমি তো ধৈর্য ধরতে পারবা না। কারণ কি? কারণ তো আপনারা জানেন, হযরত মুসা ছিলেন একটু জালালি। কি ছিলেন? আল্লাহ নবীদের ক্ষেত্রে সত্য প্রয়োগে ভুল করবেন না। অনেক মূর্খ বক্তা বলে ঠেডা মুসা, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে।
আপনারা বলবেন না জিদি, অভিমানী, এগুলো বলবেন না, জালালি। ঠিক আছে? মুসা আলাইহিস সালাম কি বললেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। খাদির, তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তো আমি ধৈর্য ধারণ করব, আর তোমার বিরোধিতা করব না, তোমার অবাধ্য হব না। সুবহানাল্লাহ। শুরু হলো রওনা। একজন নবী, একজন ওলি। একজন নবী, নবী মানে জালিলুল কদর, উলুল আজম পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। কেমন গরম নবী বুঝেন নাই? মালাকুল মউতে এক চটকনা দিছিল, চোখ বের করে দিছে। এত জালালি তবিয়তের পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা দিছেন। তারা এক জায়গায় যেয়ে দেখলেন একটা নদী, বুঝলেন, নৌকায় পার হবেন। এখন নৌকাওয়ালা আবার চিনে ফেলছে একজন নবী, একজন ওলি। বুখারী শরীফে এসেছে, বিগায়ের নাউল আর বিগায়ের উজরা, পয়সা ছাড়া সম্মান করে পার করে দিস। ও পার যেই হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা আলাইহিস সালামের ধৈর্য চলে গেছে। খাদির, এটা কি করলা? গরিব মানুষ, বিনা পয়সা নৌকা পার করছে, কিছু তো দিলা না, দোয়াও দিলা না, বরং তলাটা সেদা করছো, এটা একটা কাজ করছো। হযরত খাদির বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে শোনো। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। যেটা হয়েছে তো গেছে, এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আর যেটা আমার সাধ্যের অতীত সেই জিনিসটা আমার উপর চাপিয়ে দিও না। চলো সামনে বাড়ি। কত চলো। কিছু তো যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আর খাদির দেখলেন এক ময়দানে বাচ্চারা খেলা করছে। সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে ধরেই হযরত খাদির জবাই দিস। এইবার মুসা আলাইহিস সালাম আরো রেগে গেছেন, এটা কি করলা তুমি? আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, অন্যায়ভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে তুমি হত্যা করছো। এত বড় হারাম কাজ তুমি কেমনে করলা? লাকাদ জিতা শাইআন নুকরা, খুবই একটা মন্দ কাজ তুমি করলা, এটা মেনে নেওয়া যায় না। হযরত খাদির বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, শুধু আমার কাজে কর্মে প্রশ্নই তুলবা? মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে এইবার মাফ করো, এরপর যদি ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি একটা প্রশ্ন করি ফালা তুসাহিবনি, আমারে আর সঙ্গ দিও না, সোহবত থেকে বাইর করে দিও। কথা খেয়াল করছেন? কয় ঠিক আছে, এরপর প্রশ্ন করলে আমি আর তোমাকে সঙ্গ দেব না। এখন দোনোজন হাঁটতে হাঁটতে গেলেন এক মহল্লায়। যে মহল্লার লোকজনকে বললেন, ভাই আমাদের ক্ষুধা লাগছে, একটু খাবার দাবার দাও। ওই এলাকার মানুষগুলো ছিল জম্মের কিপটা, কোন ঘরে যে কোনো খানা পিনা পায়। ক্ষুধার্ত পেট, মুসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে, হযরত খাদিরের ক্ষুধা লাগছে। ঘর থেকে বের হই হযরত খাদির মুসাকে ডাক দিয়ে, ভাই আসেন, দেওয়ালটা ভেঙে গেছে, দুজন মিলে দেওয়ালটা উঠাই দিই। একে তো ক্ষুধা, আবার ক্লান্ত, দুইজন মিলে দেওয়াল উঠানোর পর মুসা নবী কয়, আর পারলাম না চুপ থাকতে,
তোমার কাজকর্মের কোনো ভেদই বুঝলাম না। আগে ফিরি নৌকা পার হয়ে তলা সেদা করলাম, চুপ থাকতে কইছো, চুপ রইলাম। এরপরে বাচ্চাটা জবাই করছে। এটা তো আমার মোটেও এটারে আমি সমর্থন দিতে পারি না, তা চুপ থাকলাম। এখন আসলে একটা এলাকায় এই বেটারা খাবার দাবার কিছুই দিল না, এত কমি না, নিকৃষ্ট চরিত্রের মানুষ, আর তুমি কিনা আমারে নিয়ে ক্ষুধার্ত পেটে ওয়াল বানাও। খাদির কয়ে তোমার ওয়াদা মনে আছে? কয়ে জি। হাজা ফিরাক ও বাইনি ও বাইনিক, যাও, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। মুসা নবী কয় সব বুঝলাম, 3 কথার উত্তর দাও। 3 কথার। আমার ভাইয়েরা, হযরত খাদির বললেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। নৌকা যে পার হইছি, নৌকাটা ছিল এতিমদের নৌকা। ওরা মানুষ পারাপার করে টাকা কামাই করে রোজগার করত। মুসা তুমি তো দেখো নাই, আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখছি পিছনে আসতেছে ডিক্টেটর, স্বৈরাচার শাসক, অত্যাচারী রাজা। সে ভালো নৌকাগুলো সব গসব করবে, রিকুইজিশন করবে, ছিনতাই করবে। আমি নৌকাটা একটু খুদ বানায় দিলাম, খুদ দেখলে নৌকাটা আর গসব করবে না, পরে তারা নৌকাটা ঠিক করে কামাই রোজগার করতে পারবে। মুসা নবী কয় তো কাজটা ভালো করছে। আর 10 মিনিট কষ্ট হবে না তো? সম্মানিত সুধী, হযরত মুসা আসলাম বললেন তো বাচ্চাটা মারছো কেন? কই শোনো কেন মারছি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা, এই বাচ্চার বাপ মা দোনোজন মুমিন, নেককার, দোনোজন কি? কিন্তু আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা বড় হয়ে হবে অত্যাচারী, অবিশ্বাসী, কাফের, বাপ্পার উপর অত্যাচার করবে, বোঝা হয়ে দাঁড়াবে। আমি কতল করে দিলাম, বাচ্চাটাও বেঁচে গেল, বেহেশতে যাবে, বাপ মাও বেঁচে গেল। আল্লাহ তাদেরকে পরবর্তীতে উত্তম সন্তান দান করবেন। মুসা নবী কই এটা তো খুব ভালো কাজ করছে। তো ঠিক আছে, তো 3 নাম্বার কাজটা কেন করছো? খাবার দাবার তো কিছু দিল না ওরা, জম্মের কিপটা। এরকম কিপটা বাংলাদেশও আছে। ভিক্ষুক দুপুর বেলা দরজায় মাথা পিটলো, 1 প্লেট ভাত দেয় না। কথা বলেন। কখনো ভিক্ষুককে খালি হাত ফিরাবেন না, 10টি টাকা হলেও দিবেন। 1টি টাকাও নাই, চাইছে একটা মুচকি হাসি তার উপহার দেন। সুন্দর ভাষায় বলুন, বাবা পকেটে টাকা নাই, পরে দিব, কিন্তু ধমক দিবেন না। কারণ ভিক্ষুককে যিনি রাস্তায় বসিয়ে আপনাকে গাড়িতে বসিয়েছেন, তিনি 1 সেকেন্ডে পারেন আপনাকে রাস্তায় বসায় ভিক্ষুককে গাড়িতে উঠায় দিতে। বিশ্বাস আছে? আমি অনেক আমির ধনী দেখছি, আগে মার্সিডিজে চলতো, এখন সিএনজিতে চলার ভাড়া নেই, সব গেছে, সব। তা আপনি দেওয়াল উঠেছেন কেন? ওরা তো খাবার দাবার দেয় নাই। হযরত খাদির কয় শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই যে দেয়ালটা দেখেছো, দেয়ালের নিচে 2 জন এতিমের
গুপ্তধন লুকায় আছে। তাদের বাবা মা বড়ই নেককার ছিল, সন্তানদের জন্য দেওয়ালের নিচে গুপ্তধন রেখে গেছে। তারা নেককার ছিল, এই জন্য নেককারের সন্তানকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেন। এখন যদি দেওয়ালটা উঠায় না দে, চোরের হাতে চলে যাবে। দেওয়ালটা আমি উঠায় দিচ্ছি আল্লাহর হুকুমে, বড় হয়ে তারা যেন পিতামাতার রেখে যাওয়া গচ্ছিত ধন সম্পদ নিতে পারে। সুবহানাল্লাহ। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما। সুবহানাল্লাহ। তোমার রব চেয়েছেন যেন দেওয়ালটা উঠায় দিই, দেওয়ালটা কি করি, আর তারা যেন বালেগ হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে তাদের খনিজ সম্পদটা তারা উদ্ধার করতে পারে। সুবহান রাহমাতাম মিন রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে রহমত হিসেবে আল্লাহ তাদেরকে দয়াটা করতে চান। আল্লাহর পক্ষ থেকে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই কাজটাও তো ভালো করছে। এখন আসেন ব্যাখ্যা কি? চমৎকার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। মেশকাতে শরমের কাতে তিনি লেখেন, ফানাদারাল খাদির ইলা আলামিল গায়েব ওয়া নাজারা মূসা ইলা আলামিশ শাহাদা। মূসা নবীর নজর ছিল এলমে শরীয়তের দিকে, আর হযরত খাদিরের নজর ছিল এলমে মারিফতের দিকে। ওই মারিফতের এলেমটা শেখার জন্যই হযরত মূসা হযরত খাদিরের কাছে গিয়েছিলেন। তাহলে মারিফত শেখার জন্য শুধু মাদ্রাসায় পড়লে হবে না, মারিফতের এলেম আছে এমন আল্লাহওয়ালা আরেকজন ওলির কাছে যেতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো, সঙ্গী হয়ে যাও। আল্লাহু আকবার। বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, পূর্বে দিনকে আল্লাহ পরিপূর্ণ করতেন না, কাউকে শরীয়ত দিতেন, কাউকে মারিফত দিতেন, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই। অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সেজন্য ১৫০০ বছর আগে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। আপনি হাদিস পড়তে মুহাদ্দিসের কাছে যাবেন, তাফসীর শিখতে মুফাসসিরের কাছে, ফিকহ শিখতে ফকিহের কাছে, আর ইলমে মারিফত শিখতে আরিফ বিল্লাহ আল্লাহওয়ালার কাছে যাবে। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।